রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। কোটা বাতিলের আমরণ অনশনে ৩ জন অসুস্থ হয়েছেন। উপাচার্যকে অবরুদ্ধকালে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি হয়েছে। হাতঘড়ি ও ১০,০০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন প্রক্টর। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষকরাই তাদের ওপর আক্রমণ করেছেন এবং গায়ে হাত তুলেছেন। ২০ সেপ্টেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ে এসব ঘটনা ঘটে। আমি এখন দেখছি আমার হাতের ঘড়ি নাই, আমার পকেটে 10,০০০ টাকা আছে, একদম 10,০০০ টাকা আজকে আমি একটা জায়গায় দেওয়ার জন্য বের হয়েছি। আমি দেখছি তো আমার টাকাও নেই, তাহলে আমি কি শিক্ষার্থী পড়ালাম? শিক্ষার্থীদের দাবি, অযৌক্তিক পোষ্য কোটা অবিলম্বে বাতিল করতে হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মাইনুদ্দিন বলেন, তাকে খেতে দেবে না, বাড়িতে ঢুকতে দেবে না, এমন আন্দোলন তিনি দেখেননি। কোটা পুনর্বহাল তার একক কোনো সিদ্ধান্ত নয়। সুষ্ঠুভাবে প্রশাসন চালাতে গেলে সকলের সহযোগিতা দরকার। শিক্ষক ও কর্মকর্তারা শাটডাউনের আলটিমেটাম দিয়েছিলেন। সামনে রাকসু নির্বাচন, আরও অনেক কিছু আছে। সেগুলো কিভাবে হতো? সার্বিক বিষয় বিবেচনা করে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে হাতাহাতির সময় ঘড়ি ও ১০,০০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন প্রক্টর ডক্টর মাহবুবুর রহমান। তিনি বলেন, উপাচার্যকে বিভিন্নভাবে বাধা দেওয়ার এক পর্যায়ে ঠেলাঠেলি হয়েছে। হয়তো আমরা ধাক্কা দিয়েছি বা স্যার ধাক্কা দিয়েছে, ওরা বলছে যে আমাদের কোনো কর্মকর্তা নাকি ওদেরকে মেরেছে, বা আসলে ঘটনা এটাই বেশি ওদেরকে রিয়াক্ট করেছে। সেটা যেমন সত্য, ঠিক তেমনই ধাক্কাধাক্কি হয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে ধাক্কা দিচ্ছে, আমি নিজেও টেনে ধরেছি, আমাকে কিছু বলে নাই। কিন্তু আনফরচুনেট আমার হাতের ঘড়ি নাই। আমি এখন দেখছি আমার হাতের ঘড়ি নাই, আমার পকেটে 10,০০০ টাকা আছে, একদম 10,০০০ টাকা আজকে আমি একটা জায়গায় দেওয়ার জন্য বের হয়েছি। আমি দেখছি তো আমার টাকাও নেই, তাহলে আমি কি শিক্ষার্থী পড়ালাম? এই শিক্ষার্থী পড়াচ্ছি আমরা, তাদের সঙ্গে বাকবিতণ্ড হতে পারে। আমার হাতের ঘড়ি থাকবে না কেন? আমার পকেটের টাকা থাকবে না কেন? ১৭ সেপ্টেম্বর সর্বাত্মক কর্মবিরতির আলটিমেটামের পরদিন শর্ত সাপেক্ষে ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদান করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন উপাচার্যের বাসভবন ঘেরাও করেন শিবির, ছাত্রদল ও সমন্বয়ক সহ শিক্ষার্থীরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।